আর এরই মধ্যে সই জালিয়াতি কাণ্ডে যেটা জানা যাচ্ছে যে এফআইআর খারিজের আবেদন জানিয়ে রক্ষা কবচে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন যে মামলার অর্থাৎ যে আবেদনের শুনানি রয়েছে আগামীকাল হাইকোর্টে। এই মামলার আগামীকাল শুনানি হবে। সই জাল কাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিল সিআইডি এবং আপনারা জানেন যে একাধিকবার তাকে ডেকে পাঠানো হয়েছিল ভবানী ভবনে, তিনি হাজিরা দেননি। 3 বার তাকে এর আগে নোটিশ পাঠানো হয়েছিল কিন্তু হাজির হননি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই মামলাতে এফআইআর খারিজ ও রক্ষা কবচের আবেদন করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যে আবেদনের শুনানি হতে চলেছে আগামীকাল। হাইকোর্টে এই মামলার আগামীকাল শুনানি হবে বলে জানা গিয়েছে। এবার ত্রিপুরা কোর্টে অভিষেককে হাজিরার সমন। সশরীরে ত্রিপুরা কোর্টে হাজিরার জন্য নোটিশ দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোর্টের নির্দেশে পুলিশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হলো, যেখানে ত্রিপুরা কোর্টে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরায় অভিষেককে সশরীরে হাজিরার নোটিশ। এবার ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হতে হবে, এই সমন পাঠানো হলো, যেখানে তাকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে ত্রিপুরা কোর্টে। কোর্টের নির্দেশে পুলিশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হলো। ত্রিপুরায় অভিষেককে সশরীরে হাজিরার নোটিশ। ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার সমন দেওয়া হলো। কোর্টের নির্দেশে পুলিশ নিয়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হলো, যেখানে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর, ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরার নোটিশ। কোর্টের নির্দেশে পুলিশ নিয়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হলো, যেখানে সশরীরে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। ত্রিপুরা কোর্টে হাজিরার সমন পাঠানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার সমন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরার নোটিশ দেওয়া হলো। কোর্টের নির্দেশে পুলিশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হলো। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, কি খবর পাচ্ছি নোটিশের বিষয়ে? দেখো, যে খবরটা আমরা পাচ্ছি যে আজকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিন্তু ত্রিপুরার কোর্টের থেকে একটি নোটিশ এসে পৌঁছেছে, যে নোটিশটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরার খোয়াই কোর্টে সেখানে কিন্তু সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সমন নিয়ে কিন্তু এসছেন আলিপুর কোর্টের বেলিশ। তোমাকে জানিয়ে রাখবো যে খোয়াই কোর্ট থেকে এই নোটিশ পাঠানো হয় কিন্তু আলিপুর কোর্টে, এবং সেখানে পরিষ্কার বলে দেওয়া হয় যে বেলিশ যিনি আছেন, অর্থাৎ যিনি কিনা আদালতের আইন প্রণয়নকারী যিনি কর্মী, তাকে কিন্তু দিয়ে সশরীরে গিয়ে হাজির হতে হবে কালীঘাটের বাড়িতে, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে নোটিশটি দিতে হবে। যদি সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না পাওয়া যায় তাহলে কিন্তু বাড়ির দেওয়ালে সাঁটিয়ে দিয়ে আসতে হবে। ফলে আজকে আমরা দেখলাম যে যখন বেলিশ তিনি পৌঁছলেন, তিনি কিন্তু যখন তাকে পাওয়া যাচ্ছিল না এবং সেই সময় কিন্তু তাকে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না, সেই জন্য কিন্তু দেওয়ালে সাঁটানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই কিন্তু ভেতর থেকে ছুটে আসেন কুণাল ঘোষ। তিনি তাকে আশ্বস্ত করেন এবং তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের অফিসের এক কর্মীকে দিয়ে গোটা চিঠিটি কিন্তু তিনি রিসিভ করিয়ে নেন। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে খোয়াই থানায় যে বিক্ষোভ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার ত্রিপুরার খোয়াই কোর্টের তরফ থেকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং সেই নোটিশ নিয়ে কিন্তু আজকে কালীঘাটের বাড়িতে পৌঁছলেন বেলিশ। ধন্যবাদ অনির্বাণ তোমাকে। ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিশ, যেখানে সশরীরে তাকে হাজিরা দিতে বলা হয়েছে এবং কোর্টের নির্দেশে পুলিশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু ছিলেন না, তাই কুণাল ঘোষ এই সময় সেখানে বেরিয়ে আসেন এবং সেই নোটিশ নেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।